বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার ওপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচনা করার বিষয় শরীয়তি বিধানে আত্মপ্রশংসা, সেলফ প্রেইজড ইন শরিয়া ল। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেননা বর্তমান সময়ের আমাদের অধিকাংশ মানুষ আত্মপ্রশংসা, নিজের কৃতকর্মে আত্মপ্রকাশ করা, নিজেকে পবিত্র ভাবা, নিজের কাজকে খুব ভালো মনে করা, অন্য যে কাজ করিনি তার প্রশংসা পেতে আমরা সবাই অভ্যস্ত এবং এটাকে খুব বেশি একটা পাপ বলে আমরা মনে করি না। কিন্তু আমরা আজকে জেনে নেব, সংক্ষিপ্ত ভিডিও জেনে নেব যে শরিয়া বিধানে যে আত্মপ্রশংসাটা আল্লাহ পাক কোরআন এবং হাদিস যে শরিয়া নির্দিষ্ট করে দিয়েছে, সেই হাদিসে বা কোরআনে এইটাকে কতটা এই সম্পর্কে আল্লাহ পাক কী বিধি, কী বিধান, কী নির্দেশিকা দিয়েছেন আমরা জেনে নেব। প্রথম যে পয়েন্ট আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা আল ইমরানের 188 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নিজের কৃতকর্মে আনন্দ প্রকাশ, ভালো করে শুনে নিন, নিজের কৃতকর্মে আনন্দ প্রকাশ, নিজেরা করেনি এমন কাজের প্রশংসা পেতে ইচ্ছুক ব্যক্তিরা নিদারুণ শাস্তি ঘোষণা করেছেন আল্লাহ পাক। এই কাজটার জন্য নিদারুণ শাস্তির ঘোষণা করেছেন। আল ইমরানের 188 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা নিজেরা যা করেছে তাতে সন্তুষ্ট হয়, নিজেরা যা করেছে খুব সন্তুষ্ট, ভালো কাজ করেছি, স্যাটিসফাইড, বাহ খুব সুন্দর কাজ করেছি, আমি দারুণ কাজ করতে পেরেছি, সন্তুষ্ট এবং আনন্দ প্রকাশ করে, আমি এই কাজ করেছি, নিজেরা সন্তুষ্ট হচ্ছে এবং সেই কাজে আনন্দ প্রকাশ করছে। এবং নিজেরা যা করেনি এমন কাজেরও প্রশংসা পেতে যারা ভালোবাসে, নিজেরা করেনি এমন কাজেরও প্রশংসা পেতে ভালোবাসে, তুমি ভেবো না তাদের জন্য কোনো শাস্তি নেই। নবীগুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন তাদের জন্য শাস্তি নেই, এটা কখনো তুমি ভেবো না, তাদের জন্য নিদারুণ যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। নিজেকে আনন্দ প্রকাশ করা, নিজের কৃতকর্মে আনন্দ প্রকাশ করা, স্যাটিসফাইড হওয়া এবং সন্তুষ্ট হওয়া এবং যে কাজ করিনি তারও প্রশংসা পেতে যারা ভালোবাসে তাদের জন্য নিদারুণ শাস্তির কথা ঘোষণা করেছেন আল্লাহ পাক এখানে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জানিয়ে দিয়েছেন যে কাজ যে ব্যক্তি যা করেনি তার কৃতিত্ব যারা দাবি করে, যে কাজ করেনি তার কৃতিত্ব দাবি করে, তাদের উদাহরণ ওই ব্যক্তির মতো যে মিথ্যা দাবি করা দুপস্ত কাপড় নিয়ে নিজে পরিধান করলো, মিথ্যা দাবি করা দুপস্ত কাপড় নিয়ে নিজের লজ্জাস্থানকে, নিজের ইজ্জত মান সম্মানকে সে ঢাকলো, সে ওই ব্যক্তির মতো। এটা মুসলিম শরীফের একটা হাদিস, 2129 নম্বর হাদিস, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন, কিছু মুনাফিক আছে তারা নানা রকম ওজর আপত্তি তুলে তারা বাড়িতে থাকতো, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেন তখন তারা কি করতো, তারা সেই ওজর আপত্তিকে করে তারা প্রশংসার দাবি করতো, তাদের যেটা যা না যাওয়াটাই যে ঠিক এটাকে প্রতিষ্ঠা করতে এবং নিজেরা সেই ফলের সুফল ভোগ করার জন্য বা প্রশংসার দাবি করার করতেন। এইটা সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এগুলো বলেছেন, সেই জন্য আল্লাহ পাক এই কোরআনের আয়াত দিয়েছেন। এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তোমরা এরকম কখনো করবে না। আবার একটা আয়াতে সূরা নাজমের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওরা যারা সৎ কাজ করে, গুরুতর পাপ অশ্লীল কাজ থেকে যদি বিরত থাকে, ছোটোখাটো কাজ করলে আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে, আল্লাহ পাকের ক্ষমার শেষ নেই, আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন। আর বলেছে কি, আল্লাহ তোমাদের সম্পর্কে খুব ভালো করে জানে, তখন থেকে জানে যখন তোমাদের সৃষ্টি করেছেন, তখন থেকে আল্লাহ পাক তোমাদের সম্পর্কে জানেন। সুতরাং নিজেকে খুব পবিত্র ভেবো না, নিজেকে তোমরা খুবই পবিত্র কখনো ভাববে না, এইটা খুব মনে রাখবে। আর কে সংযমী, কে ভালো, কে মুত্তাকি আল্লাহ পাক খুব ভালো জানেন। আল্লাহ পাক সেই ভ্রূণ থেকে, তোমরা যখন গর্ভে, মায়ের গর্ভে ভ্রূণ অবস্থা ছিলে, শুক্র থেকে তোমাদের যখন তৈরি করেছিল, সেখান থেকে আল্লাহ পাক সমস্ত জানেন। নিজেকে পবিত্র ভাবা, নিজের কাজে প্রশংসা পা, এটা কখনো তোমরা করবে না, এটা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। এখন আমরা জানবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা আত্মপ্রশংসা করো না, এবং সৎলোক কে ভালো লোক সে আল্লাহ পাক ভালোই জানেন, পরিষ্কারভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুতরাং তোমাদের মধ্যে কে মুত্তাকি, কে ভালো সে আল্লাহ পাক জানেন।
আল্লাহ পাক মানুষের এই যে আত্মপ্রশংসা করা, নিজেকে বড় মনে করা, নিজেকে অহংকার করা, এগুলো করতে একেবারে আল্লাহ পাক নিষেধ করেছেন। কেননা আল্লাহ পাক জানেন নাপাক বীর্য থেকে তৈরি করেছেন, মাটি থেকে তৈরি করেছেন, একেবারে কথা বলতে পারে না, একেবারে বাক শক্তিহীন, কথা বলাহীন একজন শিশু হিসাবে আল্লাহ পাক প্রসব করিয়েছেন। তাকে সমস্ত কিছু আল্লাহ পাক দিয়েছেন। এই নাপাক বীর্য মাটি থেকে তৈরি করে তাকে সমস্ত জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা বোধ করার সমস্ত ক্ষমতার শক্তি আল্লাহ পাক দিয়েছেন এবং আমাদের সমস্ত কিছু জানেন। সুতরাং আত্মপ্রশংসা করার কোনো জায়গা নেই, এটা আমাদের সর্বদাই মনে রাখতে হবে। এবং এটা যে একটা পাপ, এটা কোরআন এবং হাদিস এটা আছে, সেটা আমরাকে মনে করব। নিজেকে খুব পবিত্র না মনে করা এবং সর্বদাই মনে রাখা যে আল্লাহ পাক আমাদের এইভাবে সৃষ্টি করেছেন, আমার যা কিছু প্রাপ্তি, আমি যে কাজটা করতে পারছি সেটা আল্লাহর ইচ্ছা, আমি যে কাজটা করতে পারছি সেটা আল্লাহর ইচ্ছা, সন্তুষ্ট হতে হবে। আল্লাহ পাক এটাই আমাদের কাছে চান। আমরা সেই জন্য আমাদের কৃতকর্মে আমরা কখনো যখন আনন্দ প্রকাশ না করি এবং নিজেরা যে কাজ করিনি সেই কাজগুলো যেমন প্রশংসা পেতে যেন আমরা ইচ্ছুক না হই, এটা সর্বদাই আমাদের মনে রাখতে হবে। এই আশা রেখে আমি সবাই যেন এই আত্মপ্রকাশ করা, নিজের কৃতকর্মে আত্মপ্রকাশ করা, আর যে কাজ করিনি তার যেন প্রশংসা না পাই, আর নিজেকে বড় পবিত্র না ভাবি, যেগুলো আমরা স্বাভাবিকভাবে করে থাকি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, সেইগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করে এবং শরীয়তের এই বিধানটাকে পরিপূর্ণভাবে মেনে যেন আল্লাহ পাকের প্রশংসা পেতে পারি, সেই আশা রেখে আমি শেষ করছি।